অস্ট্রেলিয়ায় কি তাণ্ডব চালাচ্ছে মেগাস্টার শাকিব খানের তুফান এক্সক্লুসিভলি তোমাদেরকে দেখাতে চলেছি রায়হান রাফি নিজে আমাদের সঙ্গে তুলে ধরলেন এই অভূতপূর্ব ক্রেজ। বন্ধুরা, রায়হান রাফি আমাদের সামনে নিয়ে এসছে তুফানি, তাও আবার বিশ্বব্যাপী ঝড় তুলে দিয়েছে তুফান বলা যেতে পারে। তো কোথাও গিয়ে সেই দৃশ্য, সেই অডিয়েন্সের ক্রেজ, সেই দামামা, সেই সমস্ত কিছু কিন্তু এখন আমি তোমাদেরকে দেখাতে চলেছি। তো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি মহারাজা। ভেরি গুড ইভিনিং। এখন দারুণ দুর্দান্ত কিছু একটা জিনিসপত্র তোমাদেরকে দেখাতে চলেছি। মেগাস্টার শাকিব খান নয়, গ্লোবাল মেগাস্টার শাকিব খান, এটা আমাদেরকে এখন বলতে হবে। তো বন্ধুরা, প্রথমত বলি যে এই ভিডিওটা আমরা একটুখানি দেখি। দেখো, Amazing. Ending was the best. অনেক ভালো সবার চমৎকার অভিনয়। Very nice. বাংলাদেশের কনটেক্সটে আসলে এই টাইপের মুভি ইজ টু গুড, ওয়ার্ল্ড ক্লাস। ঝাকাস অসাম। তুফান দেখে আসলে আমার খুব ভালো লাগছে, কারণ বাংলাদেশের সিনেমা হিসেবে আমরা এটা এক্সপেক্ট করি নাই। টু গুড। শাকিব খান, ইউ আর রিয়েলি ডুইং গুড। ভবিষ্যতে এরকম সিনেমা আরো চাই। পয়সা উসুল মুভি। ওয়াও দারুণ লাগছে। Grateful. We are waiting for Tufan 2. হ্যালো, জুটি। কি সুন্দর দর্শক বেরোচ্ছে। বাংলাদেশে যে এরকম একটা প্রোডাকশন করতে পেরেছে, শাকিব খান দুর্দান্ত অভিনেতা, আর রায়হান রাফি ছাড়াটা হতো না। সাবাস। আসলে এমন মুভি যে আমরা এনজয় করতে পারবো এটা আনএক্সপেক্টেড ছিল। তো আমরা মুভি দেখে সবাই স্যাটিসফাইড। একদমই আনএক্সপেক্টেড একটা কাহিনী, আর সাউন্ড কোয়ালিটি, অ্যাক্টিং, এক কথায় অসাধারণ। দারুণ। আমরা আর পুরোটা দেখালাম না, প্রায় 1 মিনিট 18 সেকেন্ড অবধি দেখিয়েই ফেলেছি। তো চলো বাকিটা একটু দেখিয়ে নিই। ভালো ভাই আমরা কবে দেখতে পাবো? আমরা 5ই জুলাই দেখতে পাবো ভাই। এত এক্সাইটমেন্ট লাগছে, এত ক্রেজি লাগছে, এত ক্রেভিং লাগছে নিজের। ভাই তুফান কবে দেখবো? বাট একটা কথা বলতে বাধ্য হচ্ছি যে এই প্রথম আমার জীবনে, আমার এই ইউটিউব জীবনে কোনো একটা ছবি নিয়ে এরকম বিশ্ব দরবারে ক্রেজ আমি দেখতে পাচ্ছি। ভাই অস্ট্রেলিয়াতে লোকে মানে জোশ বলছে, লোকে বলছে বাংলাদেশের সিনেমা আশাই করিনি, রায়হান রাফি এটা করে দেখিয়েছে। তো কোথাও গিয়ে সরি ফর দ্য নয়েজ, বাট মানে জাস্ট আমেজিং। এটাকে কিন্তু বলে রেকর্ড, এটাকে কিন্তু বলে ক্রেজ, এটাকে কিন্তু বলে তাণ্ডব, এটাকে কিন্তু বলে মহাপ্রলয়। বন্ধুরা, লোকে কাতারে বেরোচ্ছে। ওটা বাংলাদেশ নয়, আবার বলছি, ওটা ইন্ডিয়া নয়, ওটা কোনো বাংলা কান্ট্রি নয়, ওটা একটা অস্ট্রেলিয়া। ভাই অস্ট্রেলিয়া হাউসফুল দিচ্ছে, ঠিক আছে, সেখানকার লোক এতটা এক্সাইটেড। মানে ইভেন কি আমরা কিন্তু কিছু বিদেশি মানুষজন দেখতে পেলাম যারা কিন্তু বাংলাদেশি নয়, যারা বাংলায় কথা বলছে না, তারা বলছে এন্ডিং ইজ টু গুড, কেউ বলছে ভেরি নাইস। মানে এই লাইনগুলো, এই যে অ্যাকসেন্টটা, এইটা এত বেশি এনজয় করেছি যে একটা বাংলা ছবি নিয়ে বিদেশের মানুষজন এরকম পাগলামি করছেন, মেগাস্টার শাকিব খানকে একজন অভূতপূর্ব অভিনেতা বলছেন। আর কি পাওনা, আর কি চাই একটা বাংলা ছবি থেকে, তাই না? তোমাদের সামনেই সবটা তুলে ধরলাম, আমার কিছু বলার নেই। ক্রেজ তোমাদের সামনে তুলে ধরেছি, এটা কিন্তু বিশ্ব ক্রেজ। বন্ধুরা, এর আগে কোনো বাংলা ছবির এরকম পাবলিক রিয়াকশন পাওয়া গিয়েছে বলে আমার মনে পড়ছে না। একটা ছবির কথা মনে পড়ছে, সেটা হচ্ছে শিকাগো হাউসফুল গিয়েছিল প্রজাপতির সময়। তখন প্রচুর মানুষ বেরিয়ে বলেছিল যে মানে এই শিকাগোর প্রচুর মানুষ বেরিয়ে বলেছিল মানে প্রচণ্ড ভালো লেগেছে প্রজাপতি ছবিটা। বাট আমার এখন আর অন্য কোনো ছবির নামই মনে পড়ছে না যেটা এরকমভাবে গোটা বিশ্ব কাঁপিয়েছে। লিটারেলি আমি বারবারই বলি, ওপার বাংলার মেগাস্টার, বক্স অফিস কিং শাকিব খান, আর এপার বাংলার বক্স অফিস কিং দেবতা। তো যাই হোক, আমি জাস্ট একটা জিনিসকে বললাম তোমাদেরকে, তোমরাও জানো নিশ্চয়। তো এই ছিল এখনকার মতো ভিডিও। জাস্ট তুফান জাস্ট সব উড়াধুরা লাগাই দিছে, সব কিছু শেষ করে দিচ্ছে, কিচ্ছু বলার নেই আর। তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।